আজকে আমরা কোনো হরর ভিডিও দেখবো না, আজকে আমরা দেখবো কড অন ক্যামেরা। ইয়েস ভাই, এর মধ্যে মিস্টিরিয়াস জিনিস থাকবে, এর মধ্যে ভূতও থাকতে পারে, এর মধ্যে চোরও থাকতে পারে, এর মধ্যে আজীবগরিব জিনিসও থাকতে পারে। ইয়েস ভাই, মানে মেন হচ্ছে যে ভয় পাওয়ার জিনিস, যেটা দেখে তুমি মেনলি ভয় পেয়ে যাবে এরকম। তো আমি জানি না এটা তোমাদের কাদের কাদের পছন্দ লাগবে, যাদের যাদের পছন্দ লাগবে তারা অবশ্যই লাস্টে বলবে যে এটা কি পার্ট 2 চাই কি চাই না। তো চলো আপাতত আমরা শুরু করি। আর তার আগে আমি বলে দিই, যেই চ্যানেলটা থেকে আমরা এই ভিডিওগুলো দেখতে চলেছি তার লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, যদি তোমরা চাও তো ওখান থেকে গিয়ে ভিডিও দেখতে পারো। লেটস গো, চলো আমি চালিয়ে দিই কড অন ক্যামেরা वाला ভিডিও, যেটা মিস্টিরিয়াস। লেটস গো, ওকে লেটস গো। এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও। কি বলে দেখি? সিসিটিভি এবং মোবাইল ক্যামেরাতে কখনো কখনো এমন দৃশ্য রেকর্ড হয়ে যায় যা দেখে সত্যি গায়ের লোম দাঁড়িয়ে যায়। এসব দৃশ্য এতটাই অদ্ভুত এবং রোমাঞ্চকর হয়ে থাকে যা দেখে শুধু আমরাই চমকে ওঠে না, বরং এটা দেখে পুরো পৃথিবী স্তব্ধ হয়ে যায়। Yes, তো এমনই of সকল course, of অদ্ভুত course. এবং রোমাঞ্চকর ভিডিও দেখানোর জন্য আমরা ইতিপূর্বে আপনাদের জন্য আরো 8টা পার্ট বানিয়েছিলাম, যেগুলোর মধ্যে আপনাদের পার্ট 9 দেখার আগ্রহ দেখে আমরা আবারও নিয়ে এলাম। ভাই আমি তো ক্যামেরা সিরিজ ভাই আমি প্রথম পার্ট দেখছি, তো আমাকে প্রথমবার দেখাও এটা কি হচ্ছে ব্যাপারটা। ওকে চলো শুরু করা যাক, দেখি কি বলে। ওকে লেটস গো, দেখি কি বলে। ইন্দোনেশিয়ার হুয়ামোলের কিছু জেলেরা তখন অধিক পরিমাণে অবাক হয়ে গিয়েছিল যখন তারা সমুদ্র তটের কাছাকাছি বিশাল একটা প্রাণীর মৃতদেহ দেখতে পায়। ভাই এটা তো ওয়েল লাগছে। এবং এক রিসার্চ টিম মিলে এই বিশাল আকৃতির সমুদ্রের প্রাণীটির সম্পর্কে জানার চেষ্টা করছিল। ভাই ওয়েল মনে হচ্ছে এটা তো। কোনোভাবেই তারা বুঝতে পারছিল না এটা আসলে কোন প্রাণী। ভিডিওটি ভাইরাল হবার পরপরই ড্রাগন থেকে শুরু করে সমুদ্রে হারিয়ে যাওয়া শত শত রাক্ষসের প্রাণী সম্পর্কে গবেষণা করা শুরু করে। দেখো এরা বলছে না এটা রাক্ষস, কিন্তু আমার মনে হচ্ছে না এটা কোনো রাক্ষস, এটা মনে হচ্ছে ওয়েল ভাই। আবার ইন্দোনেশিয়ার বিচেতে গিয়ে এত বড় জিনিস গেছে ভাই। দেখো ওয়েল হতে পারে, আবার কোনো মিস্টিরিয়াস জিনিসও হতে পারে যেটা সমুদ্রের নিচে থাকে ভাই। কারণ তোমরা জানো যে সমুদ্র এখনো 95% না কত 91% এক্সপ্লোর করা বাকি আছে। বাট ঠিক আছে চলো দেখি যে এটা কি ছিল জিনিসটা। করে দেয় এবং এটার উপর অনুমান করে গবেষণা করতে থাকে। স্থানীয় লোকদের কয়েকদিন যাবৎ তাদের মধ্যে এত ভয় কাজ করে যে তারা সমুদ্রে ভয়ে মাছ ধরাই বন্ধ করে দেয়। তখনই ভাই ওটাকে দেখে মাছ ধরতে যাওয়া বন্ধ করে দিয়েছে, স্বাভাবিক ভাই, দেখে তো অবশ্যই ভয় লাগবে। ভার্জিনিয়ার হ্যাম্পডেন সিডনি কলেজের জীববিজ্ঞানী আলেকজান্ডার বলেছে সমুদ্রে ভেসে আসা 70 ফুট লম্বা এই মৃত প্রাণীটি হচ্ছে বালিন ওয়েল হতে পারে। ইয়েস ভাই, দেখলে আমি ঠিক গেস করেছিলাম ভাই, এটা হচ্ছে একটা ওয়েল। কারণ মনে হয় এটা আগেও শুনেছিলাম যেরকম একটা ওয়েল সমুদ্রের সাইডে ভেসে আসে, কিন্তু ওয়েল সচরাচর কি হয় বলতো, মরে গেলে ডিপ সমুদ্রে মরে, তো ও ডিপেতেই রয়ে যায়, ও উপরে আসে না চট করে। বাট এটা দেখি কি বলে, লেটস গো। যেটার সমর্থন সমুদ্রের বিজ্ঞানী জর্জ লিওনার্ডো করেছে। এরপর থেকে মোটামুটি শিওর হওয়া যায় যে না, এটা আসলেই বালিন ওয়েল। আর এরপর থেকে স্থানীয় লোকদের মধ্যে একটা আতঙ্ক দূর হয়। ওকে ভাই ঠিক আছে ভাই, সবাই ভেবেছিল কোনো ডাইনোসর বাগেরা কিছু একটা মরে গেছে, বাট না ভাই, এটা ছিল ওয়েল। তো এটা হচ্ছে আমাদের প্রথম এরকম মিস্টিরিয়াস জিনিস। তো এরকমই ভিডিওটা কন্টিনিউ থাকবে মিস্টিরিয়াস জিনিসের উপরে। চলো এটা দেখি সেকেন্ড ভিডিও কি বলছে। নভেম্বর 2018 সালে ঔরঙ্গাবাদ মহারাষ্ট্রের রেল ভাই রেল ওপর দিয়ে যাচ্ছে আর মাঝখান দিয়ে একটা কুকুর ফেসে গেছে, তোমরা দেখো। স্টেশনে একটা কুকুর হঠাৎই চলন্ত ট্রেনের নিচে আটকা পড়ে। রেকর্ডিং করতে থাকা ব্যক্তির বক্তব্য অনুযায়ী এই কুকুরটি ট্রেনের রাস্তার রেলে ঘুমাচ্ছিল, আর তখনই হঠাৎ করে একটা ট্রেন চলে আসে। আর যখন তার উপর ট্রেন যাচ্ছিল তখন কুকুরটি তার নিজের যান বাঁচানোর জন্য ট্রেনের বগির পাশে থাকা চিপা দিয়ে ট্রেনের গতির উল্টো দিকে হেঁটে যাচ্ছিল। এমন ভয়ানক সিচুয়েশনে পড়ার পরও কুকুরটি কিন্তু বিন্দুমাত্র আঘাত পায়নি, আর সে নিরাপদেই প্রাণে বেঁচে যায়। ও ভাই বেঁচেছে কমসে কম। আমি ভাবছিলাম কি হবে ভাই, ওইখানে ফেসে গেছে কুকুরটা, হয়তো শেষ ভাবছিলাম, বাট না ভাই ঠিক আছে, কুকুরটা বেঁচে আছে আপাতত। লেটস গো, চলো নেক্সট ভিডিও দেখি। জানপুর উত্তর প্রদেশের এক জনপ্রিয় স্নেক রেস্কিউয়ার্স মুরলিওয়ালা হসলাকে তো আপনারা অনেকেই চিনেন। ইয়েস ভাই, 2010 সাল তোমরা যারা একে চেনো না আমি বলে দিই, এই লোকটা হচ্ছে স্নেক রেস্কিউয়ার। ইয়েস ভাই, ও স্নেক বাঁচায়, ঠিক আছে। আর এর নাম, চ্যানেলের নাম মনে হয় নিচে দেওয়া আছে, মুরলিওয়ালা হাসলা নাকি নাম। বাট এ মনে হয় একটা সাপ বাঁচিয়েছে যেটা আন্ডারগ্রাউন্ড হয়ে গেছিল। ইয়েস ভাই, মানে মাটির নিচে চাপা পড়ে গেছিল। থেকে এই দেখো, জীবজন্তুদের বাঁচানোর জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তো দেখেছো ভাই? চলতে থাকার পর একদিন রূপপুর গ্রাম থেকে তাকে ডাকা হয়। এখানে একটা ক্ষেতের ঠিক নিচের অংশে বিশাল আকৃতির ইন্ডিয়ান রক পাইথন দেখা যায়, যেটা দেখে গ্রামবাসীরা অনেক ভয় পেয়ে যায়। আপনাদের একটু মনে করিয়ে দেই, দ্য জঙ্গল বুক স্টোরিতে আপনারা যে অ্যানিমেটেড সাপটি দেখেছিলেন সেটা এটা হচ্ছে রক পাইথন, যেটা হচ্ছে সব থেকে বড় সাপ, ঠিক আছে। কিন্তু এই আপাতত ইন্ডিয়ান রক পাইথনের আকৃতি অনুযায়ী বানানো হয়েছিল। রক পাইথন এমনিতেই অনেক বিষাক্ত হয়ে থাকে, আর তার দেহটা এত বড় যে সে নিমিষে যে কোনো প্রাণী গিলে ফেলতে পারে। ভাই রক পাইথন বিষাক্ত?
পাইথনের আকৃতি অনুযায়ী বানানো হয়েছিল। রক পাইথন এমনিতেই অনেক বিষাক্ত হয়ে থাকে। ভাই রক পাইথন বিষাক্ত হয় নাকি? না, রক পাইথন বিষাক্ত হয় না ভাই। দাঁড়াও 1 মিনিট দেখি। ইজ রক পাইথন পয়জনাস? নো ভাই, দেখো দেখো লেখা রয়েছে রক পাইথন ভেনামাস হয় না। আমি ভাবছি ভাই পাইথন তো অজগরের জাতের, তো কি করে হবে ভাই ভেনামাস? পাইথন হচ্ছে গিলে খায় না তো, কি ভাই এ বলছে কেন এরকম যে ভেনামাস খুব? এটা ঠিক নয় ভাই। রক পাইথনের মিস ইনফরমেশন ভাই, এটা ঠিক করো একটুখানি। অনুযায়ী বানানো হয়েছিল। রক পাইথন এমনিতেই অনেক বিষাক্ত হয়ে থাকে। বলছে বিষাক্ত হয়ে থাকে ভাই, মোটেই বিষাক্ত হয় না ভাই। সাপটা হচ্ছে লোককে চেপে মারে। ইয়েস ভাই, কামড়ে চেপে মারে ভাই। এটা হচ্ছে ইনফরমেশন, ভুল ইনফরমেশন আছে ভাই এটাতে। আর তার দেহটা এত বড় যে সে নিমিষে যে কোনো প্রাণী গিলে ফেলতে পারে। একটু ভাবো, Okay, ঠিক আছে। ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে আর সেখানে দেখা গেল এই বিশাল আকৃতির রক পাইথন। Okay. কতটা ভয়ঙ্কর হতে পারে একটু ভেবে দেখেছেন? যাই হোক, মুরলি সেখানে যাবার পর কোদাল দিয়ে মাটি কেটে ইন্ডিয়ান রক পাইথনকে সেখান থেকে বের করে আনে। বাইরে আনার পর দেখা যায় Okay. এটা প্রায় 10 ফুটের মতো লম্বা ছিল। ভাই 10 তারপর তারা ফুট সেটা লম্বা একটা সাপ ইমাজিন করো, যে মাটির নিচে লুকিয়ে আছে আর সেখানে বাচ্চারা খেলছে ভাই। বুঝতে পারছো তোমরা? ছালার মধ্যে আটকে দূরে জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে দেয়। ওকে, তো চলো এটা হচ্ছে নেক্সট ভিডিও, দেখি এখানে কি বলছে। সেপ্টেম্বর 2017 সালে মায়ামি গ্র্যান্ড প্রিক্স এর হার্ড রক স্টেডিয়ামে দেখা যায়। এই Okay. স্টেডিয়ামে একটা কলেজের ফুটবল ম্যাচ চলছিল। ঠিক আছে। আর সেখানে হাজার হাজার দর্শক উপস্থিত ছিল। আর তখনই সবাই দেখে একটা ব্যালকনির ঠিক কিনারায় বিড়াল ঝুলছে। ও আর ভাই, বিড়ালটি বারবার এটা ইন্টারেস্টিং ভাই, এই জন্য এটাকে কর্ডন ক্যামেরা বলে। চেষ্টা এটা হচ্ছে করছিল একটা উপরে ওঠার জন্য। বেড়াল ওপরে বিড়ালটির ঠিক লটকে নিচে গেছে ভাই। থাকা গ্রিক রোমান ও তার স্ত্রী সাথে সাথে তার সাথে নিয়ে আসা আমেরিকান ফ্ল্যাগটি বিছিয়ে দেয়, যেন বিড়ালটি পড়লে ফ্ল্যাগের উপরে পড়ে এবং সে জানে বেঁচে যায়। তারপরও বিড়ালটি বেলকনির কিনারায় ঝুলে থাকার চেষ্টা করছিল এবং নিচে গিয়ে উপরে ওঠানোর চেষ্টা করছিল, কিন্তু Okay. সে কোনোভাবেই সফল হতে পারছিল না। আর একটা উড়ে গেল ভাই পর্যায়ে উপর থেকে, এসে I তার think। হাত ছুটে যায় এবং সে সাথে সাথে নিচে পড়ে যায়। আর স্টেডিয়াম জুড়ে সকলেই চিল্লাচিল্লি শুরু করে দেয়। যাই হোক, ফ্ল্যাগটি বিড়ালকে পারফেক্ট সাপোর্ট দিয়েছে এবং তাকে জানে বাঁচিয়ে দিয়েছে। এমন ওকে ভাই, বেঁচে গেছে কমসে কম। ঠিক আছে, লেটস সিচুয়েশনে গো। সবাই খেলা দেখা বাদ দিয়ে বিড়ালটির দৃশ্য দেখছিল। বিড়াল নিচে পড়ে যাবার পর গ্রিক রোমান বিড়ালকে উঁচু করে ধরে সকলকে জানান দিয়ে দেয় যে বিড়ালটি বেঁচে আছে। লেটস গো ভাই, বেড়ালটা বেঁচে গেছে কমসে কম ভাই। আমি ভাবছিলাম বেড়ালটা কি অবস্থা হবে, ওপর থেকে পড়ে হাড্ডি বাড্ডি ভেঙে যাবে নাকি, না বাট ঠিক আছে ভাই, বেড়ালটা কমসে কম। দৃশ্যটি পুরো Let's go. স্টেডিয়াম জুড়ে হইচই ফেলে দেয়। আর Yes. সবাই আনন্দে আত্মহারা হয়ে যায়। এটাই তো মনুষ্যত্ব, যা আমাদের মধ্যে আজকাল খুবই কম দেখা যায়। যাই হোক, গ্রিক রোমানের এমন মনুষ্যত্বের জন্য একটা তো লাইক দেওয়াই যায়। ইয়েস ভাই, যার যার ভিডিওটা ভালো লাগছে অবশ্যই একটা লাইক করে দাও আর সাবস্ক্রাইবও করে দিও অবশ্যই। চলো দেখি নেক্সট ভিডিও কি বলছে। এখন যদি আমি আপনাদের বলি একটা গাড়ির মধ্যে আপনারা কতজন একসাথে বসতে পারবেন? ভাই একটা গাড়িতে কতজন একসাথে বসতে পারবে? 4 জনের গাড়ি হলে 5 জন ঢোকা যায়, ড্রাইভার তার পাশে একজন, পেছনে 3 জন। নর্মাল গাড়িতে এসইউভি হলে আরো বেশি, আর যদি বুলেরো বগেরা হয় তাহলে আরো বেশি, আর যদি লরি নিয়ে যাও তাহলে আরো বেশি। জানি আপনাদের দেখি সামনে কি বলছে। 7, 8 অথবা 9 হ্যাঁ। অথবা 10 বেশি হলে। হ্যাঁ। কিন্তু সেপ্টেম্বর 2018 সালে ডোমিনিকান পুলিশ বর্ডারে একটা গাড়ি আটকায়, যেটার মধ্যে 7, 8, 9 কিংবা 10 জন ভিতরে ছিল না, একসাথে 18 জন ভিতরে ছিল। এই দৃশ্য ভাই এই ছোট্ট গাড়িটার মধ্যে 18 জন কোথায় থেকে আসলো? আমি পাগল হয়ে যাবো ভাই, এই ছোট্ট গাড়িটার মধ্যে 18 জন এসছে ভাই, কোথায় থেকে? পুলিশরা তো হতভম্ব হয়ে গিয়েছিল। আসলে একজন ব্যক্তির মাধ্যমে হাইতির দেশের নাগরিকদের ডোমিনিকান বর্ডার পার করিয়ে ডোমিনিকান রিপাবলিক দেশে পাঠানো হচ্ছিল, কিন্তু বর্ডার Okay. পুলিশ এদেরকে হাতে নাতে ধরে ফেলে। আর তখনই সেই বর্ডার দিয়ে তাদেরকে আবার দেশে পাঠিয়ে দেওয়া হয়। ভাই 18 জন একটা গাড়িতে, what the hell ভাই, 18 জন। বিহারের পাড়াব দেশে 8 Okay. সেপ্টেম্বর 2021-এর একটা রাতে সবাই সেই সময় হতভম্ব হয়ে গিয়েছিল যখন একটা মডেল মেয়ে নীরা মেহরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাঙ্গামা করছিল। কেননা নীরা প্রচুর পরিমাণে অ্যালকোহল পান করেছে আর Okay. নেশায় নেশাগ্রস্ত হয়ে আশেপাশের সকল লোকদের উপর চড়াও হয়েছিল এবং আবল তাবল গালিগালাজ করছিল। Okay. ঠিক ওই সময় ওই রাস্তা দিয়ে একটা সেনাবাহিনীর গাড়ি যাচ্ছিল। ভাই ও এক তো অনেক খেয়ে রয়েছে, তার উপর এত ঝামেলা করছে, আর সেই টাইমে ওখান থেকে মিলিটারিরা যাচ্ছে। বাহ ভাই, সেই গাড়ি এবার ওর সাথে কি হবে সেটা আমরা বুঝতে পারছি। সেনাবাহিনীর গাড়ির ড্রাইভার যখনই হর্ন বাজাচ্ছিল তখন Okay. মেয়েরা সেনাবাহিনীর গাড়িকে ইচ্ছে মতো লাথি মারছিল। তখনই সেনাবাহিনীর সৈনিক এসে মেয়েটিকে থামানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটা এতই নেশাগ্রস্ত ছিল যে সে সেনাদের সাথেও খারাপ আচরণ করছিল এবং ধাক্কাধাক্কি করছিল। Okay, okay. সেনারা বুঝতে পেরে
পেরেছিল এবার সে দেবে মনে হয় 100 নেশাগ্রস্ত, তাই তার উপরে চড়াও হয়নি, আর সাথে সাথে পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। ওকে ভাই, আগের ভিডিওগুলো দেখলাম, ওগুলো অতটা ইন্টারেস্টিং লাগলো না, শুধু ওয়েলেটটা ইন্টারেস্টিং ছিল। তো চলো এটা নেক্সট ভিডিও দেখি এখানে কি বলে। আমরা রাস্তায় কিছু টাকা খুঁজে পেলে নিজেদেরকে অনেক ভাগ্যবান মনে করি। ইয়াস কিন্তু ভাই, আজকের রাস্তায় এই যদি এরকম হাঁটতে হাঁটতে 100 টাকা নিচে পড়ে পাওয়া যায় তাহলে তো ভাই দিন ভালো হয়ে যায় না। বাট আমি কি একটা ডায়লগ ছিল, मैं आज भी फेंके हुए पैसे नहीं कुराता, कुराता কি ভাই, উঠাতা। চলো ভাই দেখি কি ভিডিওতে বলছে। আপনারা যে ভাগ্যবান লোকদের দেখতে যাচ্ছেন সেটা Okay. দেখে সত্যি আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। Okay. লাকি পিপলদের নিয়ে আমরা ইতিপূর্বে আরো 3টা পার্ট বানিয়েছিলাম, আর এখন আর ইন্ট্রোতে সময় নষ্ট করতে চাচ্ছি না, তো Okay. চলুন শুরু করা যাক। চলো ভাই দেখি লাকি পিপল ভাই এটাতে বলে আছে। অন ক্যামেরা ভিডিও পার্ট 4। ওকে ঠিক আছে, ফুল কার অন স্পিডে ক্যামেরা। থাকা গাড়ির ড্রাইভার যেন কয়েক সেকেন্ডের জন্য টাইম ট্রাভেল করতে গিয়েছিল, যার কারণে গাড়ি ভেঙে চুরমার হয়ে যাওয়া সত্ত্বেও কারোরই কোনো প্রকার ক্ষতি হয়নি। এটা কি হয়েছে ভাই? এটা কিন্তু খুবই ক্লোজ ছিল। আগেরটা তোমরা দেখলে F1 গাড়িটা ভাই গাড়ি ভল্ট মেরেছে কিন্তু গাড়ি কিছু হয়নি, ভেঙে ভাঙে চলে চুরমার যায়নি, হয়ে মানে যাওয়া কারো কিছু সত্ত্বেও হয়নি। কারোরই কোনো প্রকার ক্ষতি হয়নি। ভাই এটা তো লাকি ছিল ভাই লোকটা খুব। আর এইটা দেখো, প্লেনটা উপর দিয়ে, প্লেনটা নিচে দিয়ে গেল, আর এটা জাস্ট 1 ইঞ্চির জন্য বেঁচে গেছে ভাই এটা বাইকটা। কিন্তু খুবই ক্লোজ ছিল। মোটরসাইকেলটি স্ট্যান্ড দেখো করার ভাই। সময় নিচ দিয়ে যে এয়ারপ্লেনটা গিয়েছে সেটা মাত্র কয়েক ইঞ্চির জন্য বিশাল দুর্ঘটনা হওয়া থেকে বাইকার প্রাণে বেঁচে যায়। ভাই ওটাই তো দেখছি ভাই, বাইকারটা কত লাকি ভাই। টিকটকে ফেমাস হতে চলো, গেলে এটা যেন next video। ব্যাক ফ্লিপ দেওয়ার কোনো বিকল্পই নেই, আর এখানে এই ছেলেটি সেটাই করে দেখাচ্ছিল, কিন্তু নিচে বরফ থাকার কারণে পা পিছলে প্রায় নিচেই পড়ে যাচ্ছিল। আর তখনই উফ, ভাই বরফ দিয়েও নিচেই চলে যাচ্ছিল ভাই, হার্টবিট ফাস্ট হয়ে গেছিল আমার একটুখানির জন্য। কি দাঁড়াও নেক্সট কি বলে। আপনি মনে করেন ময়লা ডাস্টবিনে ফেলা খুবই কঠিন, তাহলে আপনারা এই ব্যক্তির পদ্ধতি অনুসরণ করতে পারেন, যে তার পায়ের অসাধারণ কার্যকলাপ দিয়ে বাইরের এটা তো অসম ছিল ভাই, তোমরা দেখো কত ময়লা অসম। ডাস্টবিনে সরাসরি ও ধরলো, ধরে ফেলতে পারে। ওকে পাস দিল আর ও ঢুকে। ভাই ইন্টারেস্টিং তো আছে ভিডিওটা। এই ব্যক্তিটি Let's go অ্যালার্ম দেখি। বন্ধ করার দক্ষতা আপনাকে হতভম্ব করে দিবে, কেননা সে 9 মিনিট 91 সেকেন্ডে ঠিক কাটায় কাটায় ব্যাক ফ্লিপ দিয়ে এই 9 মিনিট 91 সেকেন্ডে ও ব্যাক ফ্লিপ মেরে পজ মারছে। একটা নর্মাল লোক ওটাকে পজ করতে পারবে না, হাতে করে একদম পুরো কনসেন্ট্রেশন লাগিয়ে একদম করতে পারবে না, আর ও ব্যাক ফ্লিপ মেরে ওটাকে পজ করছে। ভাই বুঝতে পারছো কতটা প্রো ভাই লোকটা। বন্ধ এই করে দেখো। দেখিয়েছে। এই মোটরসাইকেলগুলো যেন চালানোর জন্য না, মানুষ মারার জন্যই বানিয়েছে। তো এগুলো আবার এর কি একটা ভাই? এক্সাম্পল আপনারা এই ভিডিওতেই দেখতে পাবেন। এখানে প্রথমে মোটরসাইকেল তার আরোহীকেই নিচে ফেলে দেয়, আর পরে নিজেই চলতে ও শুরু ভাই করে। পাগল হয়ে গেছে ভাই আরোহীর মোটরসাইকেল। উপর আক্রমণ এবার করতে। সবাইকে ধাক্কা মারতে মারতে যাবে এমন অবস্থা। ভাই ঠিক আছে, লেটস গো দেখি আপনারা নেক্সট দেখবেন ভিডিও। কিভাবে রেস চলাকালীন গাড়ি অসাধারণ ব্যাক ফ্লিপ দেয়, তাও আবার কোনো প্রকার ব্যালেন্স না হারিয়েই। ভাই এটা কি হচ্ছে? গাড়িটা কি অসাম ভাবে ব্যাক ফ্লিপ মারলো দেখলে? আপনি কনস্ট্রাকশন সাইডে কাজ চলতে থাকা গাড়ি নিয়ে গাড়ি চালিয়ে যাবেন, তখন ক্রেনে মালামাল বহন করার যন্ত্রের সামনে ভুলেও দাঁড়াবেন না। তা না বুঝতে হলে পেরেছি কি ভাই। হতে পারে তা Let's আপনারা go। দেখতেই পাচ্ছেন। গাড়িটা চাকনা চুর সৃষ্টিকর্তা হয়ে গেছে যেন ভাই, এদের বোঝা স্বয়ং যাচ্ছে। সাহায্য না করলে আজকে তাদের অক্কা পাওয়া নিশ্চিত ছিল। ভাই লাকি ছিল বলে বেঁচে গেছে, কারণ ওর কি বলে, ওরা সামনেটাতে পড়েছে না, ওদের বোনাটের কাছে। বোনাট সামনে হয়তো ভাই, পেছনেরটাকে তো কি বলে, সামনেরটাকে বোনাট বলে। ইয়েস, সামনেরটাতে বোনাটের উপর পড়েছে, তাই জন্য ভাই ওরা দুজন বেঁচে গেছে, না হলে তো আজকে অবস্থা খারাপ হয়ে যেত। এমন একটি অসাধারণ মুহূর্তে যখন আপনার বিয়ার খাওয়ার ইচ্ছা পোষণ করেন, আর সাথে সাথে এভাবে আপনার হাতে ও ভাই সিগমা, ভাই সিগমা যেই ও তাকিয়েছে সঙ্গে সঙ্গে হাতে এসে পড়েছে ভাই, এটা অসম ছিল। দুই ট্রাক ড্রাইভারের ড্রাইভিং Okay, next video. একজন যেন আরেকজনের জনমের সাথে, কিন্তু শেষের অংশটুকু মানুষের সম্পূর্ণ কল্পনাকেই পরিবর্তন করে দিয়েছে। আসলে আমরা যা দেখি তা সবসময় সত্য হয় না, এটাই তার প্রমাণ। কি হয়েছে ভাই, দুটো ট্রাক কি একসাথে হবে তো? যাচ্ছিল, বাট সামনে কিছু একটা দাঁড় করানো ছিল, বুঝলামই না ভাই ভিডিওটা আমি। যখন গাড়ি থেকে ব্রিজ ছোট হবে, আর আপনাকে এই মুহূর্তে এই ড্রাইভারের মতো ডাক করে ট্রাক পার করতে হবে, সো ইটস আর আপনাকে ভাই এই এটা মুহূর্তে ডাক করে পারলো না, এটা হবে ডিসকন্ট্রোল হয়ে তখন? গেছিল ভাই, আমার মনে হচ্ছে ডিসকন্ট্রোল হয়ে গেছিল ভাই, ডাক করে নয়। এক তো ব্রিজটা ছোট, আর তার থেকে কন্টেনারটা বড়, আর তার উপর ও টেড়িয়ে নিয়ে গিয়ে গাড়িটাকে বের করলো। ও ভাই এটা ছিল অসম। ইয়েস ভাই এটা অসম ছিল। আগে ঠিক আছে, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, আর এটা পার্ট 2 চাই নাকি অবশ্যই কমেন্ট করে বলো, আমি জানি না ভাই কেমন লাগছে এটা। ঠিক আছে, দেখা হবে তোমার সাথে পরের ভিডিওতে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।